নমস্কার বন্ধুরা, শ্রাবণী ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকে সকাল সকাল উঠে পড়েছি। আমার সঙ্গে কে উঠে পড়েছে দেখুন, আমার বাবু। এই দেখুন, আপনাদেরকে ব্রাশ দেখাচ্ছে। ঘুম থেকে উঠে ব্রাশ করছে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে। আমার চা হয়ে গেল, সকাল সকাল চা করে নিয়েছি, খেয়ে কাজে বেরোবে। এই যে চা খাচ্ছে। খেয়ে দিয়ে বলছে আমি আজকে স্কুলে যাব, তাই ওকে একটু রেডি করে দিলাম। ও আজকে স্কুলে যাচ্ছে। ও আপনাদেরকে কিন্তু বলেছে আমি স্কুলে যাচ্ছি। ওই যে বেরোচ্ছে, এবার ঠাম্মার সঙ্গে যাবে। দেখুন না, এবার ঠাম্মাকে এবার বলতে যাচ্ছে। ওই যে ওর ঠাম্মা সকালবেলা থানকুনি পাতা থেঁতো করছে আমার শ্বশুরের জন্যে। ও ঠাম্মার কাছে গিয়ে বায়না করছে স্কুলে যাওয়ার জন্য। ও স্কুলে চলে গেছে, মাছ চলে এসছে, মাছ দিয়ে পাঠিয়েছে। আজকে এই মাছটা রান্না করবো। এই যে মাছের মাথাটা দেখছেন, এটা দিয়ে আজকে কুমড়ো শাক রান্না করব। মাছ ধোয়া হয়ে গেছে, চলে গেলাম কুমড়ো শাক কাটতে। এত কুমড়ো শাক হয়েছে, কিন্তু একটাও কুমড়ো হয়নি জানেন। কুমড়ো শাকে পুরো ভর্তি, কিন্তু একটাও কুমড়ো শাকের কুমড়ো হয়নি। তাই শাকগুলোই আমরা কেটে কেটে খেয়ে ফেলছি তরকারি করে। কুমড়ো শাক কাটতে এত দেরি হয়। ওদিকে আমার ভাতের হাঁড়ি বসিয়ে ভাত হয়ে গেল, কিন্তু কুমড়ো শাকে কাটা হলো না। ছেলে চলে এসছে নাচতে নাচতে। এই যে এতক্ষণে কাটা হয়ে গেছে। এবার আলু, কচু, ঝিঙে সমস্ত রকম সবজি দিয়েছি, দিয়ে কুমড়ো শাকটা রান্না করব। আর এদিকে দেখুন, ভাত জোর দেওয়া হয়েছে মেয়ে স্কুল যাবে বলে। মেয়ে খেয়ে দিয়ে রেডি, স্কুলে দিতে যাচ্ছি মেয়েকে। এবার চলুন মেয়েকে স্কুলে আগে দিয়ে আসি, তারপরে এসে ধীরে সুস্থে রান্নাগুলো করব। চলে এসে রান্না বসছি। তেল গরম হয়ে গেলে তেলের মধ্যে মাছগুলো দিয়ে একটু ভালো করে ভেজে নিতে হবে। একটু লাল লাল করে ভাজতে হবে। সমস্ত মাছগুলো একে একে এইভাবে ভেজে নেব। মাছ ভাজা হয়ে গেছে। তেলের মধ্যে পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা, লঙ্কা, হলুদ, জিরে দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে মাছ ভাজাগুলো দিয়ে দিয়েছি। তখন একটু মাছ ভাজাটা দিয়ে 5 মিনিট মতো একটু ফুটে গেলেই হয়ে যাবে রান্নাটা। মাছের ঝাল আজকে আমাদের রুই মাছ নিয়ে এসেছিলো, দারুণ খেতে ছিল রুই মাছটা। আর একটুখানি এই যে হয়ে গেছে আমার মাছের ঝাল, রুই মাছের ঝাল। দারুণ হয়েছে টেস্টটা। কালারটাও দেখুন কত সুন্দর হয়েছে। আর এদিকে দেখুন আমার কুমড়ো শাক সেদ্ধ হচ্ছে। সমস্ত রকম সবজি দিয়ে নুন দিয়ে জল দিয়ে আগে একটু কুমড়ো শাকটা ভালো করে সেদ্ধ করে নিচ্ছি। সেদ্ধ করে নেওয়া হয়ে গেলে তারপর বাকি মশলাগুলো দেব। শাকের জন্য আমার জিরে বাটা, সর্ষে বাটা, আদা বাটা রেডি করা আছে। আর লঙ্কা হলুদ যেমন দিই তেমন দেব। শাক সেদ্ধ করে ঢেলে নিয়েছি। তেলের মধ্যে 5 ফোড়ন, তেজপাতা দিয়ে ওই যে মাছের মাথাটা ছিল সেটা ভালো করে ভেজে একটু গুঁড়ো গুঁড়ো করে নিচ্ছি। এর মধ্যে এবার সেদ্ধ করে রাখা শাকগুলো দেব। সমস্ত সবজি দিয়ে যে শাকটা সেদ্ধ করেছিলাম আর বড়ি ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে 5 মিনিট মতো একটু ভালো করে কষে নিয়ে তারপর নামিয়ে নেব। দেখুন হয়ে গেছে কুমড়ো শাকের তরকারি। নামাবার আগে সামান্য একটু চিনি দিয়ে দিয়েছি। মিষ্টি মিষ্টি কুমড়ো শাক খেতে দারুণ লাগে। আপনাদের কার কার এরকম মিষ্টি মিষ্টি কুমড়ো শাক খেতে ভালো লাগে বলুন তো? আমার তো দারুণ লাগে মিষ্টি মিষ্টি কুমড়ো শাক খেতে। আমি সব তরকারিতেই মোটামুটি শাকেতে একটু একটু করে চিনি দিই, ভালো লাগে খেতে তার জন্য। এখন সন্ধ্যে 7টা। কালকে যে কাঁঠালটা ছিল ওটা ভেঙে ফেলেছি, দেখুন তো